কক্সবাজার সমুদ্র সৈকতে সংগঠিত ছাত্রদল নেতা খুরশেদ হত্যাকাণ্ডের মাত্র 10 ঘন্টার মাথায় প্রধান আসামি তারেককে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল মঙ্গলবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের কবিতা চত্বরে খুরশেদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব এই সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনা হোক। কেননা কক্সবাজার শহরকে অস্থিতিশীল করার জন্য দুষ্কৃতিকারী থেকে শুরু করে সন্ত্রাসী গোষ্ঠী যে ধরনের ঘটনা সংঘটিত করতেছে, এগুলা আসলে নিন্দা জানানোর ভাষা নাই। খুরশেদ আমাদের সহযোদ্ধা, সে রাজনৈতিকভাবে সে ছাত্রদলের নেতা। তাকে আমরা চাই, সে যেহেতু আমাদের মিছিলের সহযোদ্ধা, তাকে যে ছুরিকাঘাত করেছে, সবাইকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, সবাই যাতে দ্রুত তাদেরকে আইনের আওতায় আনে সেই কামনা করছি। আইন শৃঙ্খলার খুবই অবনতি ঘটেছে, কেননা সম্প্রতি অনেক ঘটনা ঘটেছে এরকম ছুরিকাঘাতের। তো আমরা চাচ্ছি দ্রুত সবাইকে আইনের আওতায় আনা হোক। আপনারা জেনেছেন আমার ভাইকে হত্যা করা হয়েছে পরিকল্পিতভাবে। আমরা এই প্রশাসনের কাছে জবাব চাই, আর কত লাশ দেখার পরে প্রশাসন ঘুম থেকে উঠবে, জাগ্রত হবে। আপনারা জানেন চিহ্নিত কিছু সন্ত্রাসীরা কিন্তু এই পৌর শহর নিয়ন্ত্রণ করতেছে, তাদের আন্ডারে কিছু এই যে মিডিয়া তারা নিয়ন্ত্রণে নিয়েছে, তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে প্রচার করতেছে। আজকে যে কারণে এই সন্ত্রাসীগুলা ওপেন এখানে সন্ত্রাসী কার্যকলাপ করার পরও তারা ঘুরে বেড়াচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রধান সন্দেহভাজনকে শনাক্ত করে 25 মার্চ সকালে চকরিয়ার খোটাকালীর 7 নং ওয়ার্ডের তারেক আত্মীয়র বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে 24 মার্চ রাতে খুরশেদ হত্যাকাণ্ডে আরো 4 জনকে পুলিশ হেফাজতে নেয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। খুরশেদের সহকর্মী ও স্বজন রায় নৃশংস হত্যার বিচার দাবি করেছেন। গণঅভ্যুত্থানের আমাদের রাজপথের অন্যতম সারথী, আমাদের রাজপথের সহযোদ্ধা, আমরা খুরশেদকে ইতিমধ্যে দুর্বৃত্তকারীরা মারাত্মক ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করেছে। আমরা আজকের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে স্পষ্ট বার্তা দিতে চাই, 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের সহযোদ্ধা, আমাদের ভাই, আমরা খুরশেদের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর এমন দ্রুত পদক্ষেপকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের মতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ফলে অপরাধীদের মধ্যে ভীতি তৈরি হবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে সহায়ক হবে। এইভাবে টুলকি শোয়া লাগাই নাই, কিন্তু এখন বলতেছি যে এই মহিলাটা বলতেছি যে আরিফের লোকে করছে।